নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে চিকেন কারি বানাবো। তো তার জন্য আমি 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি, আর তার সাথে রয়েছে টমেটো কুচি, ছোট ছোট করে টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কাটা, পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, অনেকটাই কেটেছি কারণ গ্রেভি বানানোর জন্য একটু বেশি পেঁয়াজ লাগবে। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকামকে বীজগুলো বের করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বাটিতে রয়েছে কাজু বাদাম আর আমন্ড বাদাম কিছুটা নিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে রয়েছে আদা রসুনের পেস্ট রয়েছে, এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে রয়েছে টক দই, আর এখানে রয়েছে ধনেপাতা কাটা, আর এখানে রয়েছে সরিষার তেল। তো চলুন আমি মূল রান্নাতে যাওয়া যাক। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে আমি টক দই দিয়ে দিলাম, এরপর আমি হাফ চামচের মতো আদা দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো রসুন দিয়ে দিলাম। তো এরপর আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার মাংসটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। তারপর চলুন এবার পরবর্তী স্টেপ আমি কি করছি সেটা দেখা যাক। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জল দিয়েছি গরম হতে, কারণ এই জলটার মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো আর যে কাজু বাদাম আর দিলাম হচ্ছে আমন্ড বাদামগুলো, তো এগুলো কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব, জলেতে ফুটিয়ে নেব, যাতে না একদম এটা পুরো একদম ঘেঁটে যায় সেটাও দেখতে হবে। একটু নরম হওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে নেব। আমার ক্যাপসিকাম বাদামগুলো আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। এরপর আমি এটাকে একটু খানিকক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারেতে এটা ভালো করে পেস্ট করে নেব। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবারে ক্যাপসিকাম দেব। সিদ্ধ করে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম, এরপর আমি আমন্ড বাদামগুলো সিদ্ধ করেছিলাম এগুলো ছাড়িয়ে নিয়েছি খোসাটা, নিয়ে এবার দিয়ে দিলাম মিক্সির মধ্যে। আর এর সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, যেটা আপনাদের পছন্দ মতো আপনারা ঝালটা ইউজ করবেন। এরপর এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। আমার পেস্টটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। তো চলুন এবার যাওয়া যাক মূল রান্নাতে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে, সরষের তেলে করলে রান্নার স্বাদটা বেশি হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব, ভেজে নেব আলুগুলো দিয়ে। এরপর আমি আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এইবার আমি একটু কিছুক্ষণ অপেক্ষা করব আলুগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এর থেকে আমি আর বেশি ভাজবো না, ভাজার প্রয়োজন নেই। তো আলুগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব।
ওই একই তেলের মধ্যে আমি তেজপাতা আর কিছু ফোড়ন দেব। এর মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। এরপর এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তেলের মধ্যে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এরপর আবারও একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে। টমেটোটা আমার তেলের মধ্যে নরম হয়ে গেছে। তো এরপর আমি মশলা দিয়ে দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, এরপর দেব লাল লঙ্কার গুঁড়ো, এবার দেব জিরে গুঁড়ো। এইবার পেঁয়াজ আর টমেটোর সাথে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি রসুন বাটাটা দিয়ে দেব। 1 চামচের মতো, 1.5 চামচের মতো রসুন বাটা দিলাম। রসুন বাটাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার রসুনটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপর আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে এরপর আবারও মশলার সাথে আমি কষিয়ে নেব। এরপর আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আপনাদের পছন্দ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা দেবেন। এরপর আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর যদি মনে হয় তো আপনাদের যদি হয় যে কড়ার নিচে ধরে যাচ্ছে, তো তার জন্য একটু জল দিয়ে দেব। আমার মিক্সির জার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, মশলা পেস্ট করেছিলাম সেইটার জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। এইবার মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু অপেক্ষা করব। দেখুন আমার মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। এরপর আমি চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে। চিকেনটা আমার মোটামুটি কষা হয়েছে। এরপর আমি এর জন্য এতে একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে রান্নার স্বাদটা ভালো হয় আর কালারটাও বেশ ভালো আসে। আবারও মাংসটা আমি কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও একটু মাংসটাকে কষিয়ে নেব। কী ভাবছেন মাংসটা হয়ে গেছে? একদমই না। যত বেশি মাংস কষবেন তত বেশি রান্নার স্বাদটা বেশি ভালো আসে। তো যতক্ষণ না আমার মাংস থেকে জলটা ছেড়ে আসছে, দই থেকে তেলটা না ছাড়ছে, ততক্ষণ আমি কষবো। চিকেনটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, মাংস থেকে তেলটা ছেড়ে এসছে। এরপর আমি কেটে রাখা কিছু ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দেব উপর থেকে।
এবার চিকেনটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এরপর আমি মশলা ধোয়া জলগুলো পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনাদের পছন্দ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন, যতটা প্রয়োজন মনে করবেন। এরপর আমি চিকেনটাকে সিদ্ধ হতে দেওয়ার জন্য একটা থালা চাপা দিয়ে দেব। আমি থালাটা চাপা দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। চিকেনটা আমার রেডি হয়ে গেছে, মাংস আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব, সানরাইসের গরম মশলা। এরপর আমি গ্যাসটা বন্ধ করে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমের মতো কিছুক্ষণ রেখে দেবো, স্ট্যান্ডিং টাইমে। তো দেখুন চিকেনটা দেখতে কত সুন্দর লাগছে, একদম লোভনীয় লাগছে, পুরো তেলগুলো উপর থেকে একদম ভেসে উঠেছে। এইভাবে বন্ধুরা চিকেন রান্না করলে খেতে অসাধারণ লাগে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই বেশ ভালোই লাগে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আমি ফিরে আসব। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, টাটা।